মেশিন দেব না চল চলো এছাড়া তো বরখা 3 পিস ইয়ার দোকানে যেতে হবে গাছগুলো খুবই সুন্দর সুন্দর খুবই সুন্দর পোশাকগুলো এই জায়গাটা সাজাইছে খুব সুন্দর করে ওয়াও নিচে তো আরো সুন্দর হ্যাঁ এই জায়গার সিনারিটা খুবই সুন্দর গাউসিয়া মার্কেটের সিঁড়ি 2 তলার উপরে গাছগুলো খুবই সুন্দর সুন্দর লাগাইছে দেখো কালোটা এই যে কালো ইটা দেখেন তো হ্যাঁ এটা 6টা কালার আছে শুধু কি কামিজে নাকি হ্যাঁ কাউকে দেখাচ্ছেন ভিডিও কলে না ভিডিও করতেছেন দেখো কি কও 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 কি করবে কও কাজটা সুন্দর এই যে এখানে আর যে একটা আছে বাসন্তী কালার এটা কি শুধু কামিজেই কামিজে এই পায়জামা আর পায়জামা ও পায়জামা তো দেখো দেখো এটা ই করেন ছাত্র বুঝে ভাই হলুটা দেই এটা কত এটার দাম এটা 800 টাকা ভিতরে আনবেন ভাই একটু ভিতরে মেরে দিই তাহলে তোমার ভিডিও করো নি কিছু কইলো না এলে বানানো 2 নাম্বার গেট আর 4 নাম্বার গেটে মাছ ভাই এগুলি কি ওয়ান পিস ঠিক আছে এটা ইউটিউবে যাইবো বুঝছেন ফেসবুকে ইউটিউবে আইছো গরি লো কোয়ালিটি গুলো হ্যাঁ কোন ভিডিও করে না পা ভিডিও করে আচ্ছা এই দিকটা কি কাপড় নতুন নাকি এগুলো কি ইয়া 3 পিস না 2 পিস ভালোই লাগে না না তুমি লো এই জামাটা সরান না দেখেন সেম ডিজাইনে কালো হইবো তুমি লও তো নিচে নিচে আমি উঠে নিমু পরায়া এই করেন তো দেখো আর কি দেখবা যাও কোনটি আয়নার কাজ নামান মেলেন ছবি তোলা আপনি মেলেন এনে নিমু তোলা জামা বিক্রি করি না ভাই সময় নষ্ট দেন তো দেন এই চেন দেন একটা চেনগুলো এই যে চেন
আমার গলায় আছে। তুমি দুটা নিছো? না, 300 দেন। এটা 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 আড়াইশো টাকা দিন। দেন টাকা দেন। আর কি তুমি কর? পাথর ফেলা আছে কিনা দেখেন, দেখি পাথর পড়া কিনা। আপনার সিলভারটা তো পাথর ছিল না। একটা না দামিটা দিয়ে দিলাম দিদি। ভাইয়া, দামিটা দিয়ে দিচ্ছি। টুলগুলো আছে ছোট ছোট টপ, একসাথে 5-6টা থাকে। না ওটা নেন। 3-4টা 100 টাকা হবাই দিলাম আমি আপনাকে। ঝাঁকা নাকা ঘড়ি। এটা এগুলো সুন্দর কিন্তু এগুলো 100 টাকা দেন। তো তোমরা আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেইলি ব্লগ। তো আজকে আমি কি কি করব সারাদিন তোমাদের দেখাবো। আর এই যে এখানে দেখতাছো তোমরা কিছু এই যে আছে উপকরণ, মানে এখানে আছে চিনি, ডাল, আর এগুলো হচ্ছে মোষ পাখি, আর এটা হচ্ছে ডিম, আর এটা হচ্ছে সুজি, এটা হচ্ছে তেল। তো আমার আজকে রেসিপি আমি বানাবো, তোমাদের সাথে শেয়ার করব ইফতারিতে খেতে। তো চিনি লাগবে, ডিম লাগবে, আর হলো সুজি লাগবে, আর একটু এই যে মরিচ লাগবে, আর তেল লাগবে। ডাল লাগবে না, ডাল লাগে কিন্তু আমি ডাল দিব না। তো বন্ধুরা, আজকে আমি কি রেসিপি বানাবো ইফতারির জন্য, তো তোমরা আমার সাথেই থাকো আর দেখতেই পাবে কি রেসিপি। তো আমি এই রোজা রেখে কোনো তেলাক্ত জিনিস খাইতে ভালো লাগে না, তো এটা আমি সিম্পলের ভিতরে হালকা তেল দিয়ে রান্না করব। আমার সাথেই থাকো। আমি এখন সুজিটা কেটে নিব। সুজিটা কেটে এখানে আমি এই পানি দিয়ে মিশিয়ে নিব। আর এই যে এখানে আছে দেখো, এটা হয়েছে খাবারের সোডা। একটু খাবারের সোডা দেব, মরিচের গুঁড়া দিব, একটু হলুদের গুঁড়া দিব, লবণ দিব। আর এদিকে আছে হইল তেল, এই তেলটা দিব। আর আমি একটু দিব ঠান্ডা পানি। তো আমি এখন আগে সুজিটা গুলাবো, তোমাদের সাথে দেখাবো। তো সুজিটাকে গুলিয়ে নিব। তো বন্ধুরা, আমি এখন এই যে সুজিগুলো ঢেলে নিছি, অর্ধেকটা নিছি। আর এখানে দিয়ে দিব তেল, আর এই যে লবণ, হলুদ, মরিচ, আর এটা হচ্ছে খাবারের সোডা, এগুলো দিয়ে দিব একসাথে। আর আমি এটা এখন মিক্স করে নিব, মিক্স করে একসাথে নিব। তো এগুলোর মধ্যে আমি এখন দিয়ে দিব পানি। আর তোমরা ভুলেও কিন্তু আদা রসুন দিও না, বানাইতে চাইলে। আমি আদা রসুন দিই নাই। তো এই পানিটা দিয়ে আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিব। একসাথে দিতে যাইবা না, তাহলে মনে করো একটু লেটকে হয়ে যাবো গা। আমি আবার পানি দিব। এটাকে আমি আবার ফিরে রান্না করব সিদ্ধ করে। তো এই তো আমার মিশানো হয়ে গেছে। তো এটা দিয়েই এখন আমি এটাকে ঢেকে রাখবো। সারাক্ষণ গাড়ি গুলাইতে যায়, আর যে সঙ্গে বাইরে যাবো ওইটা আমার গাড়ি পাওয়া যায় না। তো এটা আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আমি চলে আসলাম। তো দেখো খুব সুন্দর ফুলে গেছে। আর এখন এটাকে আমি গরম পানি বসায় দিব। তো এই তো বন্ধুরা, আমি গরম পানির ভিতরে এটা বসায় দিছি। এখন আমি এটা ভালো করে ঢেকে দিব, ভাপ দিয়ে নিব এটা। তো এই তো এখানে আমি তেল দিয়ে দিলাম অল্প করে। তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। এই যে আমি এখন ডিমটা দিয়ে দিব, আর দিয়ে দেবো একটু লবণ, নুডলস পাস্তা যেভাবে রান্না করে সেভাবেই রান্না করব। তো কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেবো এগুলা।
এটার সাথে দিব ম্যাগি মশলা। ফাতেমা সসটা দাও তো, এদিকে হোক। এই তো এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, আর দিব সস, আর একটা সস দিব। এই তো এখানে আমি ডিম, সস, ম্যাগি মশলা, কাঁচামরিচ দিয়ে দিছি। এখন আমি ধনিয়া পাতাটা দিয়া নামাবো। সুজি দিয়ে পাস্তা রান্না করা রেসিপিটা কীরকম হয়েছে কমেন্টে জানাইবা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। তো ভিডিওটা আমার আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।